যে কোনো অকেশানে প্রথমের শুরুটা কিন্তু করতে পারেন এরকম দুধ শুক্তো দিয়ে। বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু শুক্তো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যারা শুক্তো খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই শুক্তোটা চেটেপুটে খাবে। এর জন্য ঘরে অ্যাভেলেবেল যা যা সবজি থাকবে সেগুলো অ্যাড করতে পারেন। যেখানে আমি অ্যাড করছি একটু বেগুন, এখানে একটু মিষ্টি আলু অ্যাড করছি। মিষ্টি আলুটা অপশনাল, কিন্তু মিষ্টি আলু দিলে কিন্তু শুক্তোর স্বাদটা আরও বেশি ভালো লাগে। দিচ্ছি একটু পেঁপে। আপনাদের পছন্দের মতো সবজি অ্যাড করে দেবেন। তার মধ্যে একটু সজনে ডাঁটা আর উচ্ছেটা মাস্ট। কারণ এইটা না দিলে কিন্তু শুক্তোর সেই ভালো গন্ধটা আসবে না, শুক্তোটাও টেস্ট হবে না। একটু সজনে ডাঁটা, আর বেশি না। আমি যা পরিমাণ করছি তার মধ্যে জাস্ট ২ টো উচ্ছে দিচ্ছি। কারণ অত্যাধিক তেতো হয়ে গেলে আ শুক্তোটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পটল আর দিচ্ছি একটু ঝিঙে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করবেন। যেটা চাইবেন সেটা স্কিপ করে আর যেটা চাইবেন সেটার মধ্যে অ্যাড করতে পারবেন। তো একটু সবজিগুলো বড় সাইজেরই কাটছি, নাহলে শুক্তোর সবজিগুলো লাস্টের দিকে একদম গলে গিয়ে ঘ্যাটে চচ্চড়ি হয়ে যায়। ওই জন্য সবজিগুলো একটু বড় রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুক্তোটা দেখতেও খুব সুন্দর হবে। একটু কুমড়ো অ্যাড করে দিলাম। এবার ১ চামচ এখানে নিয়ে নিয়েছি পোস্ত, তার মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচের মতো সর্ষে, আর দিচ্ছি ১ ইঞ্চির মতো আদা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। এবার এগুলোকে মিক্সার জারে বা শিলনোড়ায় যে কোনো আপনাদের যেটা অ্যাভেলেবেল সেটার মধ্যে একটু সামান্য জল দিয়ে ভালো, আর একটু সামান্য নুন দিয়ে একটু এটাকে ভালো করে মিহি করে বেটে নেবেন। নুনটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, নাহলে কিন্তু সর্ষেটাতেও তেতো তেতো লাগবে। এবার চলে যাচ্ছি রান্নায়। তার আগে একটুখানি শুকনো খোলায় ভেজে নেবেন ১ চামচের মতো মৌরি আর ১ চামচের মতো পাঁচফোড়ন মিশিয়ে। এটাকে বেশ হাই ফ্লেমে একটু উপরে, মানে এরকমভাবে গ্যাসে একটু উপরেভাবে ধরবেন, একেবারে গ্যাসের মধ্যে ডিরেক্ট বসাবেন না, তাহলে পুড়ে যাবে। একটু ১ মিনিট ভাজবেন। যখন এরকম ধোঁয়া উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে দেবেন। ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেবেন। এবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটা তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা, ১ চামচ রাঁধুনি দিয়ে যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। রাঁধুনিটাই কিন্তু দেবেন, ফোড়নে অন্য কোনো মশলা দিলে কিন্তু শুক্তোর গন্ধ আসবে না। এবার একটু নুন হলুদ দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে, সবজিগুলো তো বড় বড় কেটেছি, প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো লো ফ্লেমে এটাকে মজিয়ে নেব। এটাই কিন্তু শুক্তো রান্নার মেন প্রসেস। এটাকে না মজিয়ে নিলে কিন্তু পরের দিকে সবজিগুলো কাঁচা কাঁচা মুখে লাগবে। এবার এটাকে ভালো করে মানে মজিয়ে নেওয়ার পরে ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে এইবার যে শস্য পোস্ত কাঁচা লঙ্কা যে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা বললাম একটু স্বাদ করে করছি অনুষ্ঠান বাড়ির মতো, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। যদি আপনারা চান যে শুকনো লঙ্কার গুঁড়োটা দেবেন না, তাহলে এটা স্কিপ করে এখানে ৪-৫টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে পারেন, যেরকম ঝাল খান সেই অনুপাতে। তারপরে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ বাটি, মানে ছোটো কাপের ১ কাপের মতো দুধ। দুধটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন আর ১ চামচের মতো ঘি। এবার যে বলেছিলাম মশলাটা, ভাজা মশলাটা গুঁড়ো করে নেওয়ার কথা, সেই গুঁড়ো করে নেওয়া মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে ২ টো এলাচও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা একদমই অপশনাল। তবে এলাচটা যদি ২ টো জাস্ট এলাচ যদি দিয়ে দেন, দারচিনি নয় কিন্তু শুধু এলাচ, ওই যে ভাজা মশলাটা করলেন তার মধ্যে ২ এলাচ যদি দিয়ে দেন তাহলে কিন্তু আরও স্বাদটা বাড়বে। তারপরে আর কিছুই না, মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও ২ থেকে ৩ মিনিট রেখে দিন লো ফ্লেমে। ব্যাস রেডি। এইরকমভাবে শুক্তো করলে করতেও খুব ইজি হয়, আর খেতে বিশ্বাস করবেন না পুরো বিয়েবাড়ির শুক্তোর মতো লাগে। বাড়িতে যারা শুক্তো পছন্দ করে না, বা যেসব বাচ্চারা শুক্তো দেখলে নাক সেটকায়, তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে। সামনে জামাই ষষ্ঠী আসছে, মাংস বা ডাল এসব খাওয়ার আগে একটু মুখে তেতো মুখ হলে ভালোই লাগে। তো এরকম একটা শুক্তো কিন্তু ট্রাই করতে পারেন। জামাইরা কিন্তু এই শুক্তোটা কিন্তু যথেষ্টভাবে পছন্দ করবে। তো বন্ধুরা, এরকম একটা রেসিপি আপনার বাড়িতে ট্রাই করতে পারেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।